গ্রেড সেপারেটেড মানে হলো, গ্রেড বিম জানো তোমরা? গ্রেড বিম মানে মাটিতে যে বিম হয়, তো বিম থাকে উপরে, কলামের উপরে থাকে। তো মাটিতে যদি গ্রেড বিম বিম তৈরি করা হয় তখন তাকে বলে গ্রেড বিম। সিমিলারলি মাটির উপরে যে রাস্তাটা বানানো হয় এটাকে বলা হয় অ্যাড গ্রেড রোড। অ্যাড গ্রেড রোড, আমরা সাধারণত রোড বলি, কিন্তু রোড তো উপরে উড়াল হয়, তো উড়াল সড়ক হয় না। সো এটাকে কেমনে টেকনিক্যালি বলবা? টেকনিক্যাল বলবা গ্রেড সেপারেটেড। গ্রেড সেপারেটেড মানে সেপারেট হয়ে উপরে চলে আসছে। তা আমরা, রাস্তা যেমন উড়াল হয়, ইন্টারসেকশনও উড়াল হয়। মাটিতে থাকলে বলে ইন্টারসেকশন, মাটির উপরে উঠে গেলে হয় ইন্টারচেঞ্জ। তো এই ইন্টারচেঞ্জটা আমরা আজকে একটু দেখব। তাহলে মাটিতে যে মোড় থাকে তার ড্রব্যাকটা কি, ডিসঅ্যাডভান্টেজটা কি? এখানে গাড়ি ঘোড়া মাটিতে যদি তৈরি করা হয়, স্মুথলি চলতে পারে না। মাটিতে শুধু গাড়ি ঘোড়া চলে না, এখানে পার্কিং অ্যাক্টিভিটি হয়, মানুষের অ্যাক্টিভিটি হয়, অন্যান্য আরো নন মোটর অ্যাক্টিভিটি হয়। যার ফলে হয় কি, ক্যাপাসিটি একটু কম থাকে এবং এখানে ইন্টারাপশন হয়, মানে বাধাগ্রস্ত হয় আর কি। অপারেশনাল ডিলে হয়, এবং যদি কোনো কিছু, কি বলবো, কাটিং ডিগিং হয়, সেটার জন্য রাস্তা কিন্তু আরো ন্যারো হয়ে যায় ইউটিলিটি লাইন বসানোর জন্য। তো সেই সব কারণে দেখা যায় ক্যাপাসিটি অনেক কমে যায়। একটু তোমরা মিউট হয়ে আছো কিনা মাঝে মাঝে একটু চেক করে দেখবা। তারপরে তারপরে অ্যাক্সিডেন্ট বেশি হয়, যেটা বললাম, রাস্তার মধ্যে ব্যবহার করে শুধু গাড়ি না, গাড়ি এবং পথচারী সবাই থাকে। তো তার ফলে দেখা যায় দুর্ঘটনার সম্ভাবনাটাও বেশি থাকে ওই জায়গাটার মধ্যে। এবং রাস্তার ক্যাপাসিটিটা এই মোড়ের জন্য কিন্তু কমে যায়। কাইন্ডলি মিউট করে ফেলো, আনমিউট যারা আছে মিউট করে ফেলো, একটু মাঝে মাঝে তাকাবা তোমরা। সো গ্রেড গ্রেড সেপারেশন যেটা মাটির থেকে উপরে উঠে যায়, সেটার সুবিধাটা কি? এটা কিন্তু ক্যাপাসিটি এবং সেফটি বাই বিগ মার্জিনে অনেক ইমপ্রুভ করে দেয়। তার মানে কি, মাটিতে থাকলো না, উপরে উঠে গেল, তাহলে কেউ কোনো কোনো ব্যবহারকারী আর উপরে যেতে পারলো না। এই মিউট করে ফেলো, কাইন্ডলি মিউট মিউট করে। তো সেই হিসাবে আহ, এটাকে আমরা বলবো যে যদি আমরা তল পরিবর্তন করতে পারি, তাহলে অপারেশন সিম্পল হয়ে যাবে, কনফ্লিক্ট ফ্রি হয়ে যাবে। তো সেই কিন্তু করতে অনেক খরচ লাগে। এই জন্যই বলা হয় এটাকে হাইয়েস্ট ফর্ম বা আলটিমেট লেভেল অফ ইন্টারসেকশন ট্রিটমেন্ট। অর্থাৎ আমরা রোগ সারার জন্য যেমন ট্রিটমেন্ট দিই, একইভাবে মোরের ট্রিটমেন্টের জন্য অনেক কিছু করা হয়। চ্যানেলাইজেশন করা হয়, এনফোর্সমেন্ট করা হয়, সিগন্যাল বসানো হয়। কেন? মোরের ক্যাপাসিটি বাড়ানোর জন্য। কি করলা? ট্রিটমেন্ট দিলা। তো যত ধরনের ট্রিটমেন্ট আছে তার মধ্যে অপারেশন হলো গিয়ে সবচেয়ে বড়, ক্যাপিটাল ইন্টেন্সিভ, অনেক খরচের ব্যাপার। সো মানুষের শরীরেও মেডিসিন দিয়ে যখন না হয় তখন অপারেশনে যেতে হয়। সো নিচের মোড়ের যখন ক্যাপাসিটি কোনোভাবে আর বাড়ানো না যায়, তখনই কিন্তু এই ধরনের আলটিমেট হাইয়েস্ট ফর্মের এই ট্রিটমেন্টটা দিতে হয়। ইটস ভেরি এক্সপেন্সিভ, এবং এটা ফেরত আসা যায় না, একবার করলে অনওয়ার্ডই খালি যেতে হয় আর কি। এবং এটা কোথায় এই খরচ করে এই ট্রিটমেন্টটা দেওয়া হয়? যেখানে দেখা যায় যে নিচে অনেক মেজার নেওয়ার পরও যানজট কমছে না, ডিলে বেড়েই যাচ্ছে,
গাড়ির সংখ্যা বেড়েই যাচ্ছে, সেই সব জায়গার মধ্যে আপনার সাধারণত এই ট্রিটমেন্টটা দিতে হয়। তার মানে ক্যাপাসিটির তুলনায় ব্যবহারকারী চাহিদা যদি বেশি থাকে, তো এগুলি দেখানো হচ্ছিল জাস্ট মাটিতে থাকলে এই যে একজন আরেকজনের সাথে বাধাগ্রস্ত হয়, এ যেতে চায়, এও যেতে চায়, এ যেতে চায়, এও যেতে চায়। এই যে দেখো এরা যাচ্ছে, এরা আটকিয়ে গেছে। তো মাটিতে মোড়ের এই অবস্থা হয়। এটা এই জায়গাটার মধ্যে সবাই আলাদা আলাদা ভাবে যেতে পারে না, শেয়ার করতে হয়। শেয়ার করা মানেই হলো কাউকে ছাড় দেওয়া, নিজে ক্যাপাসিটি কমে যাওয়া। তো সেই হিসাবে মোড়ের মধ্যে চারটা রাস্তা, চার জায়গা থেকে যেতে চায়। এই যে চারটা, একটা রাস্তা, দুইটা রাস্তা, তিনটা রাস্তা, চারটা রাস্তা। তো এখন এরা যাচ্ছে, এ বসে আছে, এ বসে আছে, এ বসে আছে, অনেক হিউজ ডিলে হয়। এটা মানুষজন আস্তে আস্তে আর মানতে পারে না, যে না রে ভাই, রাস্তার উপরে যখন আসতেছিলাম কোনো তো বাধা ছিল না, যে এখানে আসলাম বলে যে তিনবার বসে থাকো, একবার চান্স পাবা, চারটা রাস্তার মধ্যে তিনজনে জালে গেলে পরে তুমি যাবা। তা আমার তো 1/4 মাত্র ক্যাপাসিটি পাচ্ছি, 3/4 সময় বসে থাকছি। সো তখনই বলবে কিছু একটা করেন। এই করার জন্য এখানে দেখাচ্ছে আমরা যদি এই দুইটা রাইট টার্ন বন্ধ করে দিতে পারি, তাহলে একসাথে কিন্তু দুইজনকে চালানো যায়। সোজা এদিক দিয়ে যাবে, সোজা এদিক দিয়ে যাবে, বাঁ এদিক দিয়ে যাবে, বাঁ এদিক দিয়ে যাবে, দুইজন এট এ টাইম চলতে পারবে। হ্যাঁ, তো তাহলে তখন দেখা যায় ক্যাপাসিটি বেড়ে যাবে। তো এটা করার জন্য সাধারণত এই যে অতিরিক্ত কিছু জায়গা দরকার হয়। এই যে তাকে বললা যে তোমার রাইট টার্ন নিতে পারবা না, তুমি এই রাস্তা থেকে এদিকে যেতে চাচ্ছিলা, পারবা না। তুমি এই রাস্তা থেকে এদিকে যেতে চাচ্ছিলে, পারবা না। তাহলে ও বলবে আমি কি করবো রে ভাই? তখন তো বলবে যে দুইটা চারটা পাতা দেওয়া আছে, আপনি সামনে যান। আপনি কোথায় যেতে চাচ্ছিলেন? এই রাস্তা থেকে এই রাস্তায় যেতে চাচ্ছিলেন, আমি রেস্ট্রিকশন দিয়ে দিলাম। আপনি যেটা করেন, এখানে এসে এই পাতার মধ্যে ঘুরে এইভাবে চলে আসেন, সোজা হয়ে যান। একে বলবা এইভাবে গিয়ে সোজা হয়ে যান। পরে যখন এরা বসে যাবে, আপনাকে যেতে বলবে, তখন আপনি চলে যেতে পারবেন। যাওয়ার কথা ছিল এদিকে, যেতে পারছেন এদিকে। এই যে এই জিনিসটাই এইভাবে হয়। এই যে দেখো, এরাও চলছে, এরাও চলছে। তাহলে এদের যেই গাড়িগুলি এখানে যাওয়ার কথা, এই যেদিকে ঢুকে গেল, এগুলিকে বলা হয় ট্রিটমেন্ট দেওয়া। তো এই ট্রিটমেন্টগুলি গ্রাউন্ডে দিলে অনেক জায়গা লাগলো, তাও মোড়ের ক্যাপাসিটি বাড়ছে না। তখনই একটা রাস্তাকে, এই মোড় হয় কেন, একটা রাস্তার সাথে আরেকটা রাস্তার মিটিং পয়েন্টটা হয়। তো মিট করলেই তো গন্ডগোল লাগে, তা আমি গ্রেড সেপারেট করে ফেলবো, ওভারপাস করে ফেললাম। তোর পরে প্রশ্ন হবে, শহর এলাকাতে কিন্তু এটা খুব দরকার কেন? এক রাস্তা থেকে আরেক রাস্তায় যাবে, ডিরেকশন চেঞ্জ করার জন্য মোড় দরকার হয়। এখন যদি উপরে উঠাই দাও, তাহলে এখান থেকে এখানে যাবে কিভাবে, এখান থেকে এখানে যাবে কিভাবে? সেই জন্য কতগুলি পাতা না দিয়ে কতগুলি রাস্তা দিয়ে দিতে হয়। তো এইটা কি বলা হয়? একটা গ্রেড সেপারেশন। গ্রেড সেপারেশন, এটাই আজকে আমরা দেখব। গ্রেড সেপারেশনের ডেফিনিশন এই জায়গাটার মধ্যে আছে। দুইটা হাইওয়ের মাঝখানে গ্রেড সেপারেশন হইতে পারে। একটা হাইওয়ে, একটা রেলওয়ে, আমাদের রেলওয়ে এবং হাইওয়েতে জট লেগে আছে তো, লেভেল ক্রসিং এ। বাইরে কি করে, আমাদের দেশেও জটটা ছুটিয়ে দেয়, ছোটাই দিলে কিন্তু কোনো মানে ঝামেলাটা চলে যায়। অথবা ওই পেডিস্ট্রিয়ান ওয়াকওয়ে যাচ্ছে, সেটাকে
রাস্তার থেকে অন্য তলে নিয়ে গেলাম, হয় উপরে অথবা নিচে। তার মানে রাস্তা রাস্তার মধ্যে সেপারেট হতে পারে, রাস্তা রেলওয়ের মধ্যে হতে পারে, রাস্তা পথচারী পারাপারের সাথেও ডিফারেন্ট লেভেলে তুমি করতে পারো। এটার নামই হলো গ্রেড সেপারেশন। এখন ইন্টারচেঞ্জ কি জিনিস, যেটা বলছিলাম, ইন্টারসেকশন হলো মাটিতে হয়, আর ইন্টারচেঞ্জ হলো উপরে হয়। ফ্লাইওভার কোনটা, রাস্তাটাকে আমরা বলি রোড নিচে হলে, আর এই রাস্তা যদি উপরে চলে আসে, গ্রেড সেপারেশন হয়, তাহলে এটা হয়ে যায় ফ্লাইওভার। র্যাম্প, স্লিপ কানেক্টর কাকে বলে? এই যে এখানে দেখাচ্ছিল, এক রাস্তার সাথে আরেক রাস্তার উঠানামা করার জন্য যে ফ্যাসিলিটিগুলি দেওয়া থাকে, রাস্তা দেওয়া থাকে, কানেক্টর দেওয়া থাকে, ওইটাকেই বলা হয় স্লিপ রোড, র্যাম্প। এগুলো ওয়ান ওয়ে অপারেশন হয়। এই জায়গায় দেখো, এগুলি হলো কিছু ইন্টারচেঞ্জ শহরের ভিতরে দেখানো হয়েছে। তো এই উপরে একটা রাস্তা, নিচে একটা রাস্তা, উপরে উঠানামা করার জন্য এই যে রাস্তাগুলি দেওয়া হয়েছিল, এগুলিকে র্যাম বলে, কানেক্টর বলে আর কি। র্যাম বা কানেক্টর বলে। আর পুরো সিস্টেমটা, এটা হলো মোড় থাকার কথা ছিল, মোড় এখন উপরে উঠে গেছে। এখানে কোনো সিগন্যাল নাই, পুলিশ নাই বাইরে, কিন্তু আমরা যে চিল্লাপাল্লা করি, পুলিশ কাজ করে না, পুলিশ সিগন্যাল দেয় না, কিছু করে না, এগুলি হলো অত্যন্ত প্রাগৈতিহাসিক চিন্তা ভাবনা। এখন ইভেন নেপাল, ভুটান, মালদ্বীপ, ছোট্ট একটা দেশ গেলে তোমরা দেখবা পুলিশ থাকে না। পুলিশ থাকবে কেন? পুলিশ তো থাকার কথা না। এখানে কি কোনো পুলিশ থাকবে? থাকার কি দরকার? আমি যদি টেকনিক জানি, ফোর্স অ্যাপ্লাই করবো কেন? টেকনিক ইজ মাচ হায়ার দেন দ্য ফোর্স। ফোর্স দিয়ে কতটুকু কাজ করতে পারবা? যে জায়গায় ফোর্স শেষ হয়ে যাবে, টেকনিক দিলে তুমি সেই কাজটা করতে পারবে। তো সব পুরো পৃথিবী টেকনিকে চলে গেছে। একটা টেকনিক হচ্ছে হলো গিয়ে ইন্টারচেঞ্জ। তো এটার অনেকগুলি ধরন আছে, এই ধরনগুলি আমি দেখাবো। তো এখন গ্রেড সেপারেশনের তিনটা টেকনিক আছে। গ্রেড সেপারেশন মানে মাটির থেকে উপরে তুলে নেয়। কি দিয়ে তুলে নেয়? একটা ব্রিজ দিয়ে তুলে নেয়, এটাকে বলা হয় ব্রিজ। এই যে ব্রিজের চিহ্ন মনে হয় জানো, সিম্বল হলো এটা। একটা রাস্তা আর একটা রাস্তা, এটা ছিল একটা ব্রিজ বানালা, তাহলে রাস্তা দুইটার মাঝখানে এখন আর ক্রস হবে না, একটা আরেকটার উপরে চলে গেল। তাহলে ক্রস ট্রাফিককে যদি ছড়াইতে চাও, তাহলে একটা ব্রিজ বানাইতে হবে। আর যদি এদিকে গাড়ি যাচ্ছে, এদিকে গাড়ি যাচ্ছে, দুই মুখী গাড়ির মাঝখানে যদি তুমি, যেমন ধরো এই 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 যে গাড়ি এখানেও চলতেছে, এখানেও চলতেছে, এদের মাঝখানে যদি আহ, সংঘর্ষ কমাতে চাও, তাহলে মাঝখানে একটা টানা ডিভাইডার দিয়ে দিবা। হ্যাঁ, তো এটাকেই বলা হচ্ছে হলো অপোজিট ট্রাফিককে যদি তুমি ম্যানেজ করে সেপারেট করতে চাও ফিজিক্যালি, আমাদের যেমন ডিভাইডার দিয়ে দেয়, সিমিলারলি রাস্তার মধ্যে ডিভাইডার দিয়ে দিবা। তাহলে দেখো, একটা রাস্তায় রং সাইডে চলে যায় তখনই ভেজাল লাগে, কিন্তু ডিভাইডার থাকলে রং সাইডে যেতে পারে না। একটা রাস্তা আর একটা রাস্তায় ক্রস করতেছে, ক্রস করতে গেলে আরেকজনকে বাধা দিতে হবে, তো তুমি ব্রিজ বানাই দিলা। এবার হলো রাইট টার্ন। রাইট টার্ন সবচেয়ে ভেজাল। এটা আমি প্রায় আঁকতে দিই যে রাইট টার্নিং মুভমেন্টটাকে ইন্টারচেঞ্জে কিভাবে ম্যানেজ করা হয়। প্রথমে হবে যে এখানে স্লিপ রুট দিয়ে রাইট টার্নকে লেফট মার্জিং করা হয়। মানে রাইট টার্নিং প্রবলেম, লেফট তো আর প্রবলেম না। এই যেমন যেমন দেখলাম, এটা কি হইলো এটার মধ্যে, এখানে দেখো সে এই রাস্তা থেকে মাটিতে যখন ছিল রাস্তাটা, তখন এদিকে রাইট টার্ন নিয়ে আসতো, এখন তো উপরে চলে আসছে। রাইট টার্নটা কিভাবে নিবে জানো? এইভাবে এসে, এইভাবে গিয়ে, এইভাবে চলে আসবে এই জায়গাটার মধ্যে। অথবা এটা যদি মনে করো, ওরা তো আমেরিকান রাস্তা, এটা এদিক দিয়ে চলে আর আমরা হলো এদিক দিয়ে যাই। তো যা হোক,
তুমি সবগুলি দেখবা কি করবে, রাইট টার্নকে লেফট টার্ন বানায় ফেলবে। লেফট টার্ন খুব সহজ একটা জিনিস। যেমন এখানে এই জায়গায় একটা ডাইরেক্ট রাইট টার্নের একটা র্যাম্প করে দিলাম, তাহলে এই মোড়ের মধ্যে আর যেতে হলো না। যে রাইট টার্ন সে আলাদা একটা পথ পেয়ে গেল। এটাকে বলে ডাইরেক্ট আর টার্ন, রাইট টার্ন। আর এখান থেকে এদিকে যাওয়ার কথা, কিন্তু তুমি প্রথমে লেফটে নিলা, তারপরে রাইটে নিলা। এটা একটা র্যাম্প। র্যাম্প মানে এটা একটা ফ্লাইওভার, এলিভেটেড একটা সেগমেন্ট। একটা রাস্তা নিচে, একটা রাস্তা উপরে, উপরে নিচে উঠা নামার জন্য আরেকটা রাস্তা দিলা এই জায়গায়। এই জায়গায় প্রথমে লেফট, তারপরে রাইট। এটাকে বলো সেমি ডাইরেক্ট। রাইটই গেছে, কিন্তু প্রথমে লেফট টার্ন নিছে, তারপরে রাইট টার্ন নিছে। আর এই যে পাতাটা কিছুক্ষণ আগে দেখাইলাম, তোমার রাইট টার্ন হলো এদিকে যাওয়ার কথা, তুমি আসলে রাইট টার্ন নিবা না, পাতার মধ্যে ঢুইকে লেফট টার্ন নিলেই রাইট টার্ন হয়ে যায়। এটাকে বলা হয় ইনডাইরেক্ট আর টার্ন বা রাইট টার্ন। তাহলে তোমরা বুঝলা যে মোড়ের মধ্যে যে ঝামেলাগুলি হয়, ঝামেলাগুলি দূর করার জন্য দরকার একটা ব্রিজ, একটা ডিভাইডার এবং র্যাম্প। এই র্যাম্পগুলিকে এমন ভাবে বানাইতে হবে যেন রাইট টার্ন আর না থাকে, লেফট টার্ন হয়ে যায়। তো এখানে একটা এক্সাম্পল দেখো, টি জাংশন। এই টি জাংশন, এটা একটা টি জাংশনে গাড়ি ঘোড়া কিভাবে চলে অ্যারো ডায়াগ্রাম দিয়ে দেখাইছে। এই যে সোজা গাড়ি, এই যে সোজা গাড়ি, এটার থেকে একজন বায়ে আসতে পারে। এখান থেকে যে সোজা গাড়িটা যাচ্ছে সে বাঁয়েও যেতে পারে, ডানেও যেতে পারে। এই রাস্তা থেকে ডানেও আসতে পারে, সে সোজাও যেতে পারে। এই তখনই এই জায়গাটার মধ্যে ভেজাল লাগে। আমি যাব, ও বলে আমি যাব, ও বলে আমি যাব, এই তখনই কনফ্লিক্ট হয়। তাহলে এটা হলো অ্যাড গ্রেড কনফিগারেশন। আমি যখন তোমাকে বলবো একটা টি জাংশনের গ্রেড সেপারেশন আঁকো, এই তখন এইভাবে আঁকবা। ছিল এই, এটাকে আকাশে উঠাই দিবা, তাহলে একটা যে ব্রিজ বানাইলা, ব্রিজ বানাই দিয়ে একটা রাস্তা তলায় থাকলো আর একটা রাস্তায় উপরে চলে আসলো, তাহলে আর ক্রস মুভমেন্ট নাই। এইবার এই যে এখানে একটা রাইট টার্ন ছিল আর এখানে একটা রাইট টার্ন ছিল, দেখো তার জন্য দুইটা র্যাম্প দিছো। এখান থেকে যে রাইট টার্ন নিয়ে আসার কথা, সেই যে স্লিপ রোডটা ধরে উপরে উঠে এই যে চলে আসলো। আর এই রাস্তার থেকে যে রাইট টার্ন নিতে চাইছিল, সে এখন এই দিকে গিয়ে এইভাবে মোচড় দিয়ে এই যে চলে গেল। তো দুইটা সোজা হয়ে গেল, দুটা ডানে হয়ে গেল, দুইটা সোজা হয়ে গেল, দুইটা ডানে। আর দুইটা বায়েরটার জন্য এই যে দুইটা বায়ের, এ বায়ে আসছে, এ বায়ে যাচ্ছে, বাস। একটা টি জাংশনে 6টা মুভমেন্ট হয়। দুইটা সোজা যায়, দুইটা ডানে যায়, দুইটা বায়ে যায়। চার রাস্তার মোড়ে কয়টা মুভমেন্ট হয়? বলবো 12টা মুভমেন্ট হয়। চার রাস্তায় 4টা সোজা, 4টা বায়ে, 4টা ডানে। তো এই যে দেখো, তাহলে এখানে কিন্তু এখন যে যেদিক দিয়েই চলুক, কারো সাথে কোনো রকম পুলিশ লাগবে না, কিচ্ছু লাগবে না। পৃথিবী আগাচ্ছে এই ডিরেকশনে, আর আমরা হলো গিয়ে খালি ব্লেম। এ কথা শুনে না, এ কাজ করে না, এ আইন মানে না, চলে চলে যাচ্ছি আমরা ব্যাকওয়ার্ড। এইটাই আমি বানিয়ে দিছিলাম রেডিসনের সামনে। কেয়ারটেকার গভর্নমেন্টের সময়, নর্মাল গভর্নমেন্টের সময় তো সবাই আমরা পণ্ডিত হয়ে যাই, সব বুঝে ফেলি। কেয়ারটেকার গভর্নমেন্ট আসার পরে কিছু কাজ হয়, যেমন এরশাদের আসার পর ঢাকা আজকে বেঁচে আছে এরশাদের জন্য। রোকেয়া সরণি, প্রগতি সরণি, মুক্তি সরণি, বেড়িবাঁধ, কত যে রাস্তা সে করছে। হ্যাঁ, সিমিলারলি কেয়ারটেকার গভর্নমেন্ট 2 বছর ছিল, 2 বছরের মধ্যে আমি এই রেডিসনের সামনে এটা করে দিছি আর কুড়িলে করে দিছি একটা। তাহলে লক্ষ্য করে দেখো, এটা হলো টেকনিক। টেকনিক যদি জানো যে
বাঁ দিকে মোচড় দিলে ডান দিকে মোড় হয়ে যায়, তো এই জিনিসটা না জানা পর্যন্ত তো খালি ব্লেম গেমই করতে থাকবা। তো আজকে যেটা জানলা যে টি যদি হয় নিচে তাহলে ট্রাম্পেট হবে উপরে, এটাকে ট্রাম্পেটের মতো লাগে, ব্যান্ড পার্টি একটা বিউগল বাজায়, দেখবা চেহারাটা এরকম, এই কারণে এটাকে বলা হয় ট্রাম্পেট ইন্টারচেঞ্জ। ইন্টারচেঞ্জ মানে কি, আকাশে ইন্টারসেকশন, পাতালে না, মাটিতে না, ব্রিজ দিয়ে উপরে নিয়ে যাওয়া হয়েছে। তো এটা ডান দিকেও হইতে পারে, বাঁ দিকেও হইতে পারে। এটা যদি লেফট হ্যান্ড রাখতে দিই, লেফট হ্যান্ড রাখবা এইভাবে, রাইট হ্যান্ড হলো এইভাবে রাইট হ্যান্ড দিবা। তো একটা যদি প্রশ্ন থাকে, তুমি কোনটা প্রেফার করবা, রাইট হ্যান্ড না লেফট হ্যান্ড? সো এই জায়গার মধ্যে খেয়াল রাখবা, এখানে যে উঠানামা করছে, এটা হলো উপরের দিকে উঠতেছে, আর এই হইলো নামতেছে। এই যে নামতেছে টাইট রেডিয়াস দিয়ে কিন্তু নামতেছে, এই উঠতেছে মাইল্ড একটা রেডিয়াস দিয়ে উঠতেছে। তুমি যদি দেখো এই রাইট টার্নের প্রপোর্শনটা বেশি কম্পেয়ার টু এইটা, তাহলে তুমি বলবে এইটা আমি দিব না, কারণ এর পরিমাণ বেশি, এর টাইট রেডিয়াস দিব না, তাহলে এই কনফিগারেশনটা নিবা। বুঝতে পারছো? এই যে দেখো, এই কনফিগারেশনটা দিলে এখন রাইট টার্নটা হবে এইভাবে, আর এই বেটার রাইট টার্নটা তখন একটু কঠিন হবে, এই যে টাইট সে উপরে উঠবে। টোটালি ডিপেন্ড করে গাড়ির পরিমাণটা কত। মেজরিটিকে বেনিফিট দেওয়ার জন্য হয় লেফট না হলে রাইট, এই কনফিগারেশনটা দিবা। এগুলি হলো প্র্যাকটিক্যাল কিছু ইন্টারচেঞ্জের ছবি দেখানো হচ্ছে আর কি। দেখো যে বাইরে যদি যাও, তারা পুলিশ টুলিশ কিছু রাখে না, 50-60 বছর আগেই তারা সব সমাধান দিয়ে ফেলছে। এটা কিন্তু একটা টি জাংশন ছিল, এই যে দেখো ট্রাম্পেট ইন্টারচেঞ্জ হয়ে গেছে এই জায়গাটার মধ্যে, এই যে আরেকটা দেখো ট্রাম্পেট ইন্টারচেঞ্জ। তার মানে কারিগরি জ্ঞানে সলিউশন দিতে হবে। গায়ে গতরের জিনিস যারাই চিন্তা করবে, মনে করবে তাদের ভিতরে কারিগরি জ্ঞানের স্বল্পতা আছে, যেই কারণে তারা খালি বলে আরো পুলিশ দেন, পুলিশকে জরিমানা করেন, পুলিশকে বাইরের মধ্যে রাখেন, পুলিশকে ট্রান্সফার করেন, সমাধান কোনোদিন টেকসই দিতে পারবে না। কারণ মানুষ দিকে তাকায় আছে, এই যে দেখো এক একটা ট্রাম্পের ইন্টারচেঞ্জ কত বড় জায়গা লাগে। তুমি যদি আবার প্রযুক্তি দিয়ে সমাধান দিতে চাও, প্রযুক্তির সাথে কি কি দরকার সেই জিনিসটার সম্বন্ধে তোমার কিন্তু আইডিয়া থাকতে হবে। আমার 23 একর জায়গা লাগছে এই কাজটা করতে, 23 একর জায়গা, তার মানে 23 একর জায়গা থাকতে হবে, যদি না থাকে। তারা একটু আউট হয়ে গেছে।
এবার আমরা যে কনফিগারেশনটা দেখব, যে দুইটা রাস্তা যদি ক্রস করে এবং একটা যদি ন্যাশনাল হাইওয়ে হয় আর একটা যদি হয় এলজিডির লোকাল রাস্তা হয়, তাহলে দুইটাকে গ্রেড সেপারেশন করা যায় মেজর মাইনর হিসাবে। মেজর মানে ন্যাশনাল রোড আর একটা মাইনর মানে লোকাল রোড। তাহলে কিভাবে করবে, একটা ব্রিজ বানাবা। ব্রিজ বানালে এই যে একটা রাস্তা আর একটা রাস্তার উপর দিয়ে চলে গেল, তো যেই স্পিডে আসতেছিল সেই স্পিডে চলে যাবে, কারোর সাথে শেয়ার করার দরকার নাই। এখন শেয়ার করতেছে, অ্যাড গ্রেডে শেয়ার করতেছে, কিন্তু একটা ব্রিজ বানায় ফেললে আর শেয়ার করার দরকার নাই। মাঝখানে একটা ডিভাইডার দিয়ে দিলে রং সাইডের কোনো গাড়ি থাকবে না। এবার পরের প্রশ্ন হলো, ন্যাশনাল হাইওয়ে থেকে যদি লোকাল রাস্তায় কেউ যেতে চায়, এই তখন এই চারটা স্লিপ রোড দিয়ে দিবা। লোকাল রাস্তা থেকে ন্যাশনাল হাইওয়ে, ন্যাশনাল হাইওয়ে থেকে লোকাল হাইওয়ে, এইভাবে উঠানামা করার জন্য চারটা স্লিপ রোড। এই যে চেহারাটা বরফির মতো, এই জন্য এটাকে বলা হয় ডায়মন্ড ইন্টারচেঞ্জ। আগেরটা ছিল ট্রাম্পেট ইন্টারচেঞ্জ। তো এখানে ঝামেলা হবে লোকাল রাস্তার মধ্যে। এটা আমি অ্যারো ডায়াগ্রাম হয়তো আঁকতে দিতে পারি। যে মনে করো আমি চিটং থেকে আসছি, এখন আমার বাড়ি এদিকে, এই লোকাল রাস্তা দিয়ে যাব। মাটিতে যখন ছিল তখন তো কোনো ঝামেলা ছিল না, আমি এসেই এদিকে চলে যেতে পারতাম, যে আমার বাড়ির কাছাকাছি চলে আসছি। কিন্তু এই জায়গাটার মধ্যে ভেজাল লাগে দেখে তুমি ডায়মন্ড ইন্টারচেঞ্জ করলা। কিন্তু এই ভদ্রলোক এখানে যাবে কিভাবে, সে করবে কি, এইটা দিয়ে লোকাল রাস্তায় আগে যাবে, যাবে একটা রাইট টার্ন নেবে। একই জিনিস, এখানে লোকাল একটা লোক, সে বলবে আমি ঢাকার দিকে যাব, সে তখন এই দিকে এসে এখান দিয়ে উঠে এই যে চলে গেল। তো তার মানে কি, কোথায় ভেজাল হবে, লোকাল রাস্তায়, মেইন রাস্তায় ভেজাল হবে না। এই জন্য এটাকে বলে মেজর মাইনর। মেজরটাকে বেনিফিট দিবা, ভোগাবা হচ্ছে হলো লোকালটাকে। লজিক কি, এখানে তো কারো গতি দরকার নাই। যেই ভদ্রলোক চিটং থেকে আসছে, এখন তো বাড়ির কাছাকাছি চলে আসছে, এখন তো সে 20 কিলোমিটারে চালাইলেও হবে, সুতরাং এখানে ক্ষয়ক্ষতি কম হবে। কিন্তু হাইওয়েতে 120 কিলোমিটারে গাড়ি চালাচ্ছে, তাকে যদি থামাইতে বলো, এটা যেমন দুর্ঘটনার জন্য অনেক বেশি ক্ষতিকর, পাশাপাশি এ কিন্তু ডিলেও বেশি হবে। সো ডায়মন্ড ইন্টারচেঞ্জ কোথায় প্রযোজ্য বলবা, মেজর মাইনর একটা লোকাল রাস্তা হইতে হবে। চেহারাটা কেমন দেখো, ডায়মন্ড বরফির মতন। এবং ভালো করে লক্ষ্য করে দেখবা, এটা হলো গিয়ে মেজর রাস্তা, এটা হলো মাইনর রাস্তা। মাইনর রাস্তার এই জায়গাটার মধ্যে সবচেয়ে ভেজাল লাগবে, সব গাদাগাদি করবে, কোনো অসুবিধা নাই। তারা হাই স্পিডে চলতেছে মেজর রাস্তার মধ্যে। এই যে দেখো, এখানে মেজর মাইনর কোনটা, এটা হলো মেজর। ব্রিজ দিয়ে মাইনরটাকে উপরে উঠায় নিছে। এই জায়গাটার মধ্যেই একটা মোড় হবে, এই জায়গায় একটা মোড় হবে। এই জায়গায় মনে করো এই মেজর হাইওয়ে দিয়ে আইসা এই ভদ্রলোক এখানে যাবে, সে এই দিক দিয়ে উঠবে, এখানে আসবে, এখানে যাবে, যে তারপরে এই যে বাসার দিকে চলে গেল। এবং এখান থেকে একটা ভদ্রলোক আসছে, সে এইদিকে যাবে, সে এই লোকাল এরিয়া থেকে এসে এইভাবে এসে এখানে একটা ডানে টার্ন নিয়ে এই যে চলে গেল। তো তার মানে ভেজালটা হবে এই জায়গাটায়, এটা লোকাল রাস্তার মধ্যে। চেহারাটা ডায়মন্ডের মতো, এই জন্য এটাকে বলা হয় ডায়মন্ড ইন্টারচেঞ্জ। হয়তো বুঝতে পারছো কোনটা মেজর রাস্তা কোনটা মাইনর রাস্তা। মাইনর রাস্তার মধ্যে মোড় থাকবে, মেজর রাস্তায় কোনো কিছু বাধার দেওয়ার মতো কিছু থাকবে না। এরপরে যদি এরকম হয়, কিরকম, যে দুইটাই মেজর মেজর, দুইটাই ন্যাশনাল হাইওয়ে, কাউকে ক্ষতিগ্রস্ত করা যাবে না, তখন তুমি বলবা আমি আর ডায়মন্ড করতে পারবো না। এইটারও যেমন গুরুত্ব আছে, এই রাস্তারও গুরুত্ব সেম।
তাহলে একটা ব্রিজ দিয়ে উপরে নিয়ে গেলা, এরপরে চারটা পাতা দিবা। আচ্ছা, যখন উপরে উঠাই নিলা, তাহলে এ সোজা চলছে, এ সোজা চলছে, এ সোজা, এ সোজা, চারটা সোজা, কোনো অসুবিধা নাই। চারটা বায়ে যাওয়ার জন্য চারটা র্যাম্প তুমি দিয়ে দিলা এই জায়গায়। খেয়াল রাখবা, মাঝখানে কিন্তু ডিভাইডার আছে, যেই কারণে এখানে কিন্তু রাইট টার্ন আর নেওয়া যাবে না এই জায়গায়। সুতরাং কোনো যে ভেজাল নাই, শুধু লেফট টার্নাররাই এখানে আসবে। তাহলে চারটা সোজা হয়ে গেল, চারটা লেফট টার্ন হয়ে গেল। চারটা রাইট টার্ন কিভাবে হবে? এই যে চারটা পাতা দাও, চারটা পাতা দিলেই এই যে দেখো, এই যে রাইট টার্ন গুলি এই পাতাগুলির মধ্যে দিয়ে হয়ে যাবে। এই যে, সে মনে করো এখান থেকে এদিকে যেতে চায়, এই 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 যে তলাতে চলে গেল। এটাই হলো 5 স্টার হোটেল। আমাদের দেশ থেকে অনেক ড্রাইভার গেলে আউলায় ফেলে। যেমন 5 স্টার হোটেলে গিয়ে টয়লেটে যদি যাও, অনেক সময় পানি ব্যবহার করতে পারবে না, কারণ অর্ডিনারি কল দেয় না। তোমাকেও মান বাড়াতে হবে আস্তে আস্তে। তাহলে এই এই যে চমৎকার ব্যবস্থাপনা, এগুলি সিগন্যাল দরকার হয় না, এখানে পুলিশ দরকার হয় না, এখানে দরকার হয় ইনভেস্টমেন্ট এবং জায়গা যদি থাকে। তাহলে যে যেদিক থেকে আসলো 12টা মুভমেন্ট, 12টাই সে বলবে আমার তো কোনো অসুবিধা হচ্ছে না, কাউকে আমি পাচ্ছি না, অপোজ ট্রাফিক, ক্রস ট্রাফিক কিছুই নাই। তো এই যে কনফিগারেশনটা হলো, এটা চারটা পাতা। এই আমেরিকানরা ক্রিসমাসের সময় ক্লোভার লিফ ইউজ করে, এই ফুল ক্লোভার লিফ চারটা পাতা যদি থাকে, এটাকে বলা হয় ফুল ক্লোভার লিফ। যদি দুইটা পাতা থাকে তাহলে পার্শিয়াল ক্লোভার লিফ হতে পারে। এটাই এখানে দেখানো হচ্ছে। এটা চায়নারা এখন সবচেয়ে বেশি করে ফেলছে। রাস্তা করব একটা, আমরা 10টা রাস্তা করি। আমাদের এখানে মান নিয়ে আমরা কখনো চিন্তা করি না, খালি সংখ্যা। এত কিলোমিটার রাস্তা করেছে, আমাদের ইঞ্জিনিয়ারদের ভোকেবুলারি হলো 300 কিলোমিটারের রাস্তা চওড়া করেছি, 150 কিলোমিটার রাস্তা বানিয়েছি, কিন্তু ওগুলি দিয়ে প্রোডাক্টিভিটি কত? বাইরে কিন্তু রাস্তা বানায় না, তারা জানে রাস্তার প্রোডাক্টিভিটি খেয়ে ফেলে মোর, মোড়ের মধ্যেই তাকায় থাকে। আর আমরা হলো মোড়টার দিকে তাকাই না। রাস্তাকে গরু মোটা তাজা যেইভাবে করে, 2-এর থেকে 4, 4-এর থেকে 6, 6-এর থেকে 8, 8-এর থেকে 10, কিন্তু মোড়ে কি হবে? আসল যে জায়গায় মোড়ের মধ্যে সবাই বসে যায়, এই এই জিনিসটাই আমাদের দেশে এত বেশি আমরা ব্যাকওয়ার্ড চিন্তাধারায়। আর বাইরে হলো রাস্তা একটা, রাস্তার প্রোডাক্টিভিটি নষ্ট হয় মোড়ের মধ্যে। মোড়টাকে আমি 10 গুণ ট্রিটমেন্ট দিব। এই যে দেখো, তুমি 20-25 বছর পরে যেও দেখো একই আছে। কেন? এই জায়গায় হার্ট বসাই দিছে একটা, এখানে কোনো বাধা নাই, বাধাহীন ভাবে চলবে। এই যে দেখো, মানে বাইরের সাথে আমাদের তফাৎটা হলো, আমরা তো প্রথমে হলো ইন্টারচেঞ্জ চিনি না। আমি বানাইছি ইন্টারচেঞ্জ, নাম দিয়ে দিছে ফ্লাইওভার। কুড়িলের নামও দিছে ফ্লাইওভার, বনানীটাও ফ্লাইওভার। তার মানে হলো আমরা ডেফিনিশনই চিনি না, টেন্ডারে চলে যাই, ইন্টারচেঞ্জকে ফ্লাইওভার বলে। আর এরা দেখো, রাস্তা যখন তৈরি করে তখনই ইন্টারচেঞ্জের জায়গা রেখে দেয়। পরবর্তীতে যখন যেটা দরকার হয়, যেমন সোফার এই 3টা পাতার দরকার হয়েছে, এইটা দরকার হয় নাই, এটা রেখে দিছে। এটার নাম হইল দূরদর্শী ইঞ্জিনিয়ার। সে জানে মোড়ের মধ্যে একটা ব্লক, ব্লকে ডাক্তাররা মানুষের ব্লক হলে রিং পরায় দেয়, রক্ত চলাচল করলে পরে সে তখন স্বস্তি পায়। তো তুমি ইঞ্জিনিয়ার হয়েছো, তোমারও তো সেই ধরনেরই লাগবে, যে মোড়ের মধ্যে জট লেগে যায়, জট খোলার জন্য রিং পরাইতে হবে, রিং পরানোর জন্য জায়গা লাগবে। আর তুমি যদি এখানেই রূপায়ণ টায়ার অনুমোদন দিয়ে দাও, তাহলে আর কোনোদিন স্বপ্ন দেখতে পারবা, স্বপ্ন আর বাস্তবায়ন করতে পারবা না। স্বপ্ন বাস্তবায়নের জন্য কতগুলি দূরদর্শী চিন্তা করতে হয়, আমাদের দেশে আমরা কোনো কালেও কেউ করিনি, যেই কারণে গলা চিপা হয়ে বসে থাকে।
সব মোড়ের মধ্যে আমরা চিপা দিয়ে বসে থাকি, আর সেটা সমাধানের জন্য আমাদের ইঞ্জিনিয়াররা হাজার হাজার কোটি টাকার প্রজেক্ট নেয়। প্রজেক্টের নাম হয় ঢাকা চিটাগাং 8 লেন হাইওয়ে। 8 লেন, 8 লেন। মনে হয় যে রাস্তা মনে হয় চওড়া কম আছে। যানজটটা যে মোড়ের মধ্যে হয় এটা কোনোদিনই বলে না। যদি বলতো তাহলে আমি আমার হিসাবে 2 লেনের রাস্তা দিয়ে হয়ে যাওয়ার কথা ঢাকা চিটাগাং। কিন্তু চলে না, প্রতিটা মোড়ের মধ্যে আটকায় যায়, প্রতিটা মোড়ের মধ্যে বাজার হয়ে যায়। আমরা যদি এগুলি ইন্টারচেঞ্জ করে ফেলতে পারতাম, অনেক আগে জায়গাগুলি রাখতে পারতাম, তাহলে কিন্তু ঢাকা চিটাগং আমাদের দেশটা অনেক ছোট, খুব তাড়াতাড়ি চলে যেতে পারতাম। রাস্তা যদি তাড়াতাড়ি কেউ ছেড়ে দেয়, রাস্তার ক্যাপাসিটি কিন্তু অনেক, কিন্তু মোড় ছাড়ে না। মোড় ছাড়ে না, মোড় বলে অন্যরা যাবে তুমি বসে থাকো। তখন রাস্তার ক্যাপাসিটি কমে যায়। রাস্তার ফিজিক্যালি কোনোদিন ক্যাপাসিটি কমে না, কমে হলো মোড় তাকে কমায় দেয়, মোড় যাইতে দেয় না। তাহলে মোড়েরটাকে ট্রিটমেন্ট দিলে রাস্তা কিন্তু হেলদি হয়ে যেত। এই ছোট্ট জিনিসটা আমাদের ভেতরে ঢুকে না। তো আমি যে জিনিসটা দেখালাম, ভিশনারি যারা তারা মোড়ের মধ্যে আগেই জায়গা রাখে, তারপরে হলো গিয়ে যখন দরকার তখন উইদাউট এনি ল্যান্ড একুইজিশন ঝামেলা এটা করে ফেলে। এই যে দেখো কি পরিমাণ জায়গা দরকার হয়, তোমার কাছে বিলাসী মনে হবে, বিলাসী না। পুরো রাস্তাকে আর তারা কোনো দিন চওড়া করবে না, এই মোড়টাই সেই চওড়া থেকে বাঁচাই দিবে। তো একটা রাস্তা 300 কিলোমিটারে চওড়া করার খরচ থেকে কয়েকটা মোড়ের ইনভেস্টমেন্ট দিয়ে দাও, এটাই না ভালো। এটা হলো পার্শিয়াল গ্লোবাল লিফট, 2টা পাতা। তাহলে কেউ যদি বুঝতে পারো তাহলে বাকি 2টা পাতা নাই কেন, আমি বলবো ওই পাতা 2টা রাইট টার্ন নাই এখানে। ওই রাইট টার্ন গুলি এই জায়গার মধ্যে নাই, সেই কারণেই এটা নাই এখানে। যেমন 3টা পাতা এদিক দিয়ে হয়েছে, আরেকটা করা হয়েছে পাতা না বানায়া এরকম করা হয়েছে। জানি না তোমরা ধরতে পারছো কিনা, এই পাতাটা কিন্তু এখানেই হওয়ার কথা ছিল, বুঝতে পারছো? কিন্তু এইভাবে করছে কেন? এইটা দিয়ে এই রাস্তা থেকে এই রাস্তা ডান দিকে যায়, এই যে এদিক থেকে এদিকে ডান দিকে যায়। তো আমি যদি এটা না বানাইতাম তাহলে ডান দিকে কিভাবে যেত? এইভাবে গিয়ে, এইভাবে গিয়ে, এইভাবে যেত। এখন দেখো, এইটা রেডিয়াস গুলি ভেরি টাইট। এই টাইট রেডিয়াসে এখানে আসছো 120 কিলোমিটারে, কিন্তু তুমি লুপের মধ্যে যখন ঢুকবা দেখবে 50 কিলোমিটারও চালাতে পারছো না, কারণ কার্ভে চালাচ্ছ। তো যদি রাইট টার্নের সংখ্যা কম থাকে তাহলে টাইট দিয়ে চালাই দিতে পারো, কিন্তু রাইট টার্নিং এর সংখ্যা যদি বেশি থাকে তাহলে আরো মাইল্ড কার্ভ দাও। এই যে এটা হলো মাইল্ড কার্ভ, এই যে এটাই দেখানো হয়েছে দেখো, 1টা লুপ, 2টা লুপ, 3টা লুপ, আর এটা হলো এক্সট্রা অর্ডিনারি লুপ। এটা অনেক, যে স্পিডে এখানে গাড়ি চলে 100-150 কিলোমিটারে, এখানেও 100 কিলোমিটার অন্তত চলতে পারবে। কেন খরচটা করলা? এখানে অনেক বেশি এই ধরনের রাইট টার্নের প্রপোর্শন বেশি। এনিওয়ে, তাহলে আমরা রাস্তা 4 রাস্তা দেখলাম। এখন যদি মাল্টিপল রাস্তা হয়, দেখো 6টা রাস্তা, তাহলে এখানে রাউন্ড অ্যাবাউটের ব্যাপারে একটা সলিউশন দিতে হবে। তো এতক্ষণ পর্যন্ত আমরা একটা মাত্র ব্রিজ তৈরি করছি, রাউন্ড অ্যাবাউট হলে 2টা ব্রিজ লাগবে। এই এতগুলি যদি রাস্তা হয় এখানে ভেজাল লাগবে, 5 জন বসে থাকবে, একজন যাবে, এটা ভেজাল। তো এখানে একটা বড় জায়গা করে একটা গোল চক্কর করে দিতে হয়। গোল চক্করের 2টা কি দরকার হয়, ব্রিজ দরকার হয়। এই যে এরকম, এটা হলো গোল চক্করটা, এই একটা ব্রিজ, এই একটা ব্রিজ। এটারও সমাধান। এটা এটা যত বেশি যদি রাস্তা হয় তখন এই গোল চক্কর ব্রিজ দিতে হয়। তো এখন আমেরিকায় গোল চক, এটা চলে না।
কিন্তু ইউরোপে আবার এইটা বেশি। কারণ মানুষ চালাতে চালাতে একটু ইসের মধ্যে চলে পড়ে যায় আর কি, ধাঁধার মধ্যে পড়ে যায়। মনে করো এই রাস্তার মধ্যে ছিল,